বিএনপি সবসময় সংবিধান সংস্কারের পক্ষে, কিন্তু ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বিরোধী দল। এমনটাই অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার দুপুরে অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের স্মরণ সভায় তিনি আরও বলেন, ক্ষমতায় যেতে জুলাই বিপ্লবকে ব্যবহার করতে চায় একটি গোষ্ঠী। বিস্তারিত মাহিলা ইসলামের প্রতিবেদনে। জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, তবে এ নিয়ে রাজপথে ফয়সালার কথা বলে বিরোধ চায় বিরোধী দল। জাতীয় প্রেস ক্লাবে প্রফেসর এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এমন অভিযোগ করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই সনদে প্রতিটি অক্ষর আমরা বারবার করে বলছি যে আমরাই বাস্তবায়িত করব। কারণটা হচ্ছে যে কথাগুলো বলা হয়েছে, যে গণভোটের কথা, সেই গণভোটের একটা অংশ তো আমাদের সঙ্গে কোনো আলোচনাই হয়নি। আমি স্টেটমেন্ট দিয়েছিলাম আমি নিজে, যে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। বিএনপি সবসময় সংবিধান সংস্কারের পক্ষে, তবে ভুল ব্যাখ্যা দিচ্ছে বিরোধী দল বলে অভিযোগ করেন তিনি। আমরাই তো সংস্কার এনেছি। সংস্কারের কথা বলে, সংস্কার এই দেশে কারা এনেছে? বিএনপি এনেছে। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের বিএনপি নিয়ে এসেছে। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে বিএনপি নিয়ে এসেছে। আপনি তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান, সেই বিধানকে আমরাই পার্লামেন্টে সারা রাত কাজ করে আমরাই পাশ করেছি। আজকে তাই যখন এই সমস্ত কথাগুলো বলা হয়, তখন জনগণকে বিভ্রান্ত করার জন্য বলা হয় বলে। জুলাই বিপ্লবকে ব্যবহার করে কেউ যেন ফায়দা তুলতে না পারে, সে ব্যাপারেও সতর্ক থাকার আহ্বান করেন স্থানীয় সরকার মন্ত্রী। তারা অনেকে বিভিন্ন রকম মুখরোচক কথা বলে আপনার জনগণকে উত্তেজিত করবার চেষ্টা করছেন। এমাজউদ্দিন রিসার্চ কমিটি আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশকে এগিয়ে নিতে সততা ও নিষ্ঠা জরুরি। তিনি একটু রাগী মানুষ, কিন্তু তাকে পেয়েছি। আর এখন আমরা যার নেতৃত্বে কাজ করতেছি তিনি হলেন প্রফেসর আনোয়ারুল চৌধুরী, যার নেতৃত্বে আমরা সংগঠিত, কিন্তু সেই শত নাগরিককে আর দাঁড় করানো দেওয়া হলো না। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।